হঠাৎ করে আগের দিন আমরা ঠিক করলাম যে বাবুঘাটে যাব। আজকে বিশেষ একটা দিন, সেটা হচ্ছে শিবরাত্রি। তার জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, আমি আর শাশুড়ি মা সেখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাস আসতে তারপরে আমরা উঠে সেখান থেকে নেমে এসে আমরা বাবুঘাটে চলে আসলাম। সেখানে বাবুঘাটে আমি বিশেষ একটা কারণের জন্য আজকে এসেছি। জানি না যে শিবশম্ভু আমাদের এই প্রার্থনাটা শুনবেন কি না, তবে অনেক আশা নিয়ে তার কাছে আমি এই প্রার্থনাটা আজকে করেছি। যদি কোনো সময় পূরণ হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর আমার শাশুড়ি মা দেখেছেন তো কত মনের জোর, উনি কিন্তু ক্রমশ হেঁটে যাচ্ছেন। এবং আমি ওখানে স্নান করেছিলাম, আমার শাশুড়ি মা করেননি, মাথায় শুধু জল দিয়েছেন, কেন কি ওনার সহ্য হয় না সেই জন্য। আর আমি স্নান করে উঠে এসে আমি কোনো রকমভাবে জামা কাপড়টা পাল্টে, একই ঘাট কিন্তু কোনো রকমভাবে কোনো মেয়েদের আলাদা ব্যবস্থাও ছিল না, খুবই কষ্ট করে জামা কাপড় ছেড়েছিলাম। আর তারপরে ঠাকুরকে আমরা পুজো দিয়েছিলাম, শিবের মাথায় জল দিয়েছিলাম। এবং যেটা আমার মনোকামনা সেটা আমি বলেছিলাম। জানি না শিবশম্ভু কতটা তা রাখবেন, এবং ভবিষ্যতে এরম ঘটনা কোনো ঘটেনি, তবুও একটা মনের আশা, মনের চাহিদা, সেটাই আজকে বাবাকে বলেছি। জানি না সেও খুব ভালোবাসতো, যার জন্য তার কাছেই আজকে এই কামনাটা করলাম। বলতে খুবই কষ্ট হচ্ছে, তবুও যাই হোক, আমরা পরপর সেই শিবের মাথায় জল দিলাম এবং পুজো করলাম। যা যা মনের ইচ্ছা ছিল সবই বললাম। জানি না সে কতটা সেই ইচ্ছেটা পূরণ করবে। আজকে তার কথাটাই বেশি করে মনে পড়ছে। আমি মোমবাতি জ্বেলে দিলাম আর 3খানা ধূপকাঠি নিয়ে ঠাকুরকে দেখিয়ে রাখলাম। তারপরে আমার শাশুড়ি মা, কেন এমন জায়গা ঠাকুরের স্থান, সেখান থেকেও মানুষে চুরি করে নিয়ে যাচ্ছে, কার যেন মোবাইল ব্যাগ চুরি করে নিয়ে চলে গেছে। সেই জন্য দুজনে একসঙ্গে আমরা যেতে পারিনি, মার কাছে দিয়ে রেখে তারপরে আমরা মন্দিরে ঢুকেছিলাম। আর সেই জন্য শাশুড়ি মা বসা ছিল বাইরে। আমি পুজো দিয়ে বেরিয়ে এসে তারপরে মা গেলেন পুজো দিতে। ভাবাও যায় না যে ঠাকুরের স্থানে গিয়ে সেখানেও কিন্তু কোনো রকম নিরাপদ নেই, সেখানেও মানুষের কে কার জিনিসটা নেবে সেই দিকেই লক্ষ্য। তাহলে আদৌ কি সত্যি সত্যি ভগবান আছেন কি নেই সেটাও এখনও বলা দুষ্কর। নাহলে কি এরকম ঘটনা ঘটে? আর কি বলবো, আমি কোনো রকমভাবে পুজো দিয়ে আমি একজনকে দিয়েছিলাম মোবাইলটা ধরার জন্য, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে অত ভালো ধরতেও পারেনি, এদিক ওদিক কারে ঘুরিয়েই যাচ্ছে। যাই হোক, যেইভাবেই, তবে ও আমার অনেক হেল্প করেছে, তার জন্য অসংখ্য ভালোবাসা ওর জন্য রইল। এরপরে আমার শাশুড়ি মা আস্তে আস্তে করে সেখানে গিয়ে যতটা পারলাম আমি দেখাবার আপনাদের চেষ্টা করলাম। গিয়ে উনি ঠাকুর মাথা জল দিলেন, দিয়ে এসে উনি স্নান করেই গেছিলেন বাড়ি থেকে, তারপর ওখানে আবার জল দিয়ে এলেন মাথাতে। ওনার সহ্য হয় না, তা কী করা যাবে, যার যেরকম শরীর তাকে তো সেরকমভাবে চলতে হবে। যাই হোক, উনি কোনো রকমভাবে ঠাকুরকে পুজো দিয়ে বেরিয়ে আসলেন আস্তে আস্তে করে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করুন। আর অবশ্যই স্কিপ করে দেখবেন না, ভালো করে দেখুন। ঠাকুরের জায়গা, আমরা অনেকেই অনেক কিছু মানি এবং অনেক কিছুই বলার থাকে, কিন্তু আদৌ কতটা পাই সেটা কিন্তু আমরা জানি না।